প্রথমবারের মতো কাল থেকে ঢাকায় শুরু হচ্ছে 3 দিনব্যাপী সৌদি বাংলাদেশ বিজনেস সামিট। SABCCI-র উদ্যোগে এই সামিট চলবে 8 অক্টোবর পর্যন্ত। সৌদি আরবের সাথে শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে এমন উদ্যোগ বলে জানালেন সংগঠনটির নেতারা। নাঈম কামালের রিপোর্ট। অজানা কারণে দীর্ঘ 53 বছরেও বাংলাদেশের সাথে গড়ে ওঠেনি সৌদি আরবের শক্তিশালী কোনো বাণিজ্যিক সম্পর্ক। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে কেটে গেছে অর্ধশত বছরের সেই কালো মেঘ। সম্পর্ক বাড়াতে উদ্যোগী ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে সরকার। বিগত 53 বছর এই সৌদি আরব বাংলাদেশের সাথে কোনো ব্যবসায়িক প্ল্যাটফর্ম সৃষ্টি হয়নি। সম্পর্ক উন্নয়নে আয়োজন করা হচ্ছে 3 দিনব্যাপী বিজনেস সামিটের। এতে অংশ নেবে সৌদি আরবের ব্যবসায়ী ও নীতি নির্ধারকদের 20 সদস্যের প্রতিনিধি দল। এ নিয়ে বিস্তারিত জানাতে রোববার গুলশানে সংবাদ সম্মেলনের আয়োজন করে SABCCI। লিখিত বক্তব্যে সামিটের উদ্বোধন ও বিস্তারিত তুলে ধরেন সংগঠনের সভাপতি আশরাফুল হক চৌধুরী। সৌদি আরব বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় বিকল্প বাজার হয়ে উঠবে। বিশেষত টেক্সটাইল, তৈরি পোশাক, জনশক্তি রপ্তানি, তথ্য প্রযুক্তি, ডিজিটাল ফাইন্যান্স, কৃষি পণ্য ও পরিবেশ বান্ধব পাটজাত পণ্যের বিশাল সুযোগ রয়েছে। এ সময় সৌদি আরবে বাংলাদেশিদের বাণিজ্য সম্ভাবনার নানা দিক তুলে ধরেন SABCCI এর সভাপতি আহমেদ ইউসুফ ওয়ালিদ। সৌদি আরবের সাথে বাংলাদেশের যেই ব্যক্তিগত মানুষের লেভেলে ব্যবসায়িক কারণে, ধর্মীয় কারণে, বাণিজ্যিক কারণে যে সম্পর্ক, তো আমার ধারণা আপনারা মনে হয় বিশ্বাস করবেন যে এরকম একটা জয়েন্ট চেম্বার বহু আগেই হওয়ার কথা ছিল বা হওয়া উচিত ছিল। শুধুমাত্র পণ্য দিয়ে আমরা আনন্দিত না, আমরা সৌদি মার্কেটটাকে দেখতে চাচ্ছি এমন ভাবে যেখানে বাংলাদেশ এবং সৌদি আরব আরো ক্লোজলি যেন আমরা ব্যবসায়িক কার্যক্রমগুলি করতে পারি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন SABCCI এর সদস্য ও প্রাণ আরাফেল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী এবং সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মেজবাউল আসিফ সিদ্দিকী। সৌদি আরবের GDP সাইজ হচ্ছে $1.2 ট্রিলিয়ন। এত বড় একটা ইকোনমি, পৃথিবীর 19তম। নাঈম কামাল, GTV নিউজ, ঢাকা।